আমি গেলাম পরেই মোবাইলটা বিছানায় ছিল, সাথে সাথে সে মোবাইলটা হাতে নিয়ে নিয়েছে। তখন আমার কাছে আরো সন্দেহ হলো যে মোবাইলটা নিল মানে ওই যে রিফাতের সাথে তার যে কোনো এসএমএস হয়তো থেকে যেতে পারে, এসএমএস থাকতে পারে, অনেক ছবি টবি থাকতে পারে, কারণ র্যান্ডম সে কিছুদিন ঘোরাঘুরি করছে সে। আমি তার জিজ্ঞাসা করলাম যে ফোনটা তুমি সরাইলা কেন? তো হঠাৎ করে সে বললো যে আপনার খুব খুব উত্তেজিত হয়ে উচ্চ বাক্য 2-3টা ঝাড়ি দিল আমারে। তো তখন সে আমার এক পর্যায়ে মোবাইলটা চাওয়ার কারণে সে আমার সাথে খুবই উচ্চ বাক্য রাগ করে এবং আমার দিকে তেরা আসে। আসার পরে তারা থামার চেষ্টা করি, যখন সে বুকের মধ্যে ধাক্কা দিতে নেয় সিরিয়াসলি আমার খারাপ লাগে যেতে, তখন আমি তারা একটা থাপ্পড়ের মতো দিই। যখন সে সইরা যেতে নেয় এটাও হালকার মতো লাগে, তখন সইরা যেতে নিয়ে কিন্তু বিপত্তিটা ঘটে। কিরকম? তখন এই বক্স খাটের যে কর্নার সাইডটা, এই কর্নারের এই সাইডটা ফাঁকা থাকে, ফাঁকার মধ্যে তার পাটা বাইজা যায় ভাই, পাটা বাইজা যায়। তখন সে পিছনের দিকে পড়ে যেত, কিন্তু একেবারে খাইতো না। যখন সেটা ঘুরতে যায়, টুল ছিল সাথে, একটা টুল পড়ার সাথে সাথে টুলের কাজ এবং তার চেহারা একদম সাথে সাথে এমন ভাবে ছেঁচা খায় মুখের মধ্যে, কাইটা যায় নাকের মধ্যে। নাক তো ভাই এমনি সেন্সিটিভ জায়গা ভাই, আমি চোখের পলকে আমি হতভম্ব হয়ে যাই।